বিভিন্ন জায়গা থেকে আগত সমাগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া বহু গুণে গুণান্বিতা পর্দানসীন আমার মা ও বোনেরা, স্কুল কলেজ ভার্সিটি বিদ্যালয় মহাবিদ্যালয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যয়নরত, এই এলাকায় বসবাসরত, বহিরাগত এলাকা থেকে আগত সমাগত আমার হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা ইয়ং জেনারেশন যুবক বন্ধুরা, বাবার বয়সী মুরব্বীরা, আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন মুজাহিদ বাবারা ভাইরা, মঞ্চে উপস্থিত আছেন, বিভিন্ন জায়গায় বসে আছেন, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় আমার ছেড়ে তাজ ইমান ইমারতের অদার জন্য যারা জিন্দা শাহজালাল, আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামগণ, পাশাপাশি বিভিন্ন মাদারিস থেকে আগত বাড়িঘরের মায়া ত্যাগ করে মা বাবার মহাব্বতকে অন্তর থেকে দূরে ঠেলে দিয়ে ইহলৌকিক জীবনে পরলৌকিক জীবনে হীরকখণ্ড সোনার মানুষ হওয়ার জন্য যারা আমরণ মুজাহাদা প্রয়াস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, ইলমে দ্বীন তলবের উদ্দেশ্যে যারা আছেন, আগামী প্রজন্মের যিনারা জাতির শ্রেষ্ঠ সন্তান হবেন, মেরে লখতে জিগার তলবে আজিজু আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের হক্কানি উলামায়ে কেরামদের মজমায় 7 দিন ব্যাপী 52তম ইসলামী মহাসম্মেলনের ধারাবাহিকভাবে আজ ওই শেষ রজনীতে বেহেশতের বাগানে নেক কাজে যে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে আল্লাহ আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করলেন, সেই মহান মনিবের দরবারে কালিমাতু শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাইজান, মানুষ যে পরিমাণ হয়েছেন আওয়াজের দিক দিয়ে সে পরিমাণ স্বতঃস্ফূর্ততার প্রমাণ মিলছে না, কোথায় যেন কার্পণ্যতা রয়ে গেল। উম্মতের উলামায়ে কেরামগণ বলেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। কাজেই আল্লাহ যেহেতু আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন, আমি আপনি আলহামদুলিল্লাহ বলতে পারছি, এই জন্য দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে আবার কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবার সেই বিশ্ব নবীর পক্ষে দুরূদ ও সালাম পাঠ করি, যেই নবী ছিলেন নবীদের নবী, যিনি হলেন আমার আপনার নবী, যিনি কুল মাখলুকাতের নবী, যিনি বিশ্ব নবী, যিনি হবেন বিশ্ব সভার সভাপতি, যিনি ছিলেন দলের দলপতি, যিনি নিরঙ্কুশভাবে ইসলামী স্টেট কায়েম করে দীর্ঘদিন আল্লাহর দয়ায় বিপ্লবী আদর্শ বাস্তবায়ন করে দায়িত্ব পালন করেছেন হয়ে রাষ্ট্রপতি, যিনি ছিলেন সেনার সেনাপতি, যিনি বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক, যিনি সৈনিকদের শ্রেষ্ঠ সৈনিক, যিনি হলেন আমার আপনার জন্য করুণার প্রতীক। আল্লাহ পাক যার উপরে নাজিল করলেন, যেই নাজিলকৃত কিতাবের নাজিলের বয়স পূর্ণাঙ্গ রূপে বয়স লেগেছে 23 বৎসর, যার উপরে আল্লাহ তাআলা নাজিল করলেন আলোকোজ্জ্বল স্পষ্ট প্রদীপ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই নবী ছিলেন ডাক্তারদের ডাক্তার, যিনি হলেন মাস্টারদের মাস্টার, যিনি হলেন পয়গম্বরদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ পয়গম্বর,
যার উপরে যাকে আল্লাহ তাআলা মালিক করে দিলেন শরাবে কাউসার, এবং যার উপরে নাজিল হলো সূরাতুল কাউসার। সুবহানাল্লাহ বলবেন না? আবার বলেন সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবীর পক্ষে সালাতু সালাম পাঠ করছি। সকলেই উচ্চ আওয়াজে দুরূদ ও সালাম পাঠ করি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় নরসিংদীবাসী, পলাশবাসী, আপনারা আমার বাবারা ভাইরা আপনারা সবাই কেমন আছেন? যে আমি আমার নির্ধারিত সময় মোতাবেক যে বিষয় কর্তৃপক্ষ আমাকে দেওয়া মুনাসিব মতন মনে করেছেন, যদিও সেই বিষয়ের উপরে কথা বলার মতন ইস্তেদাদ, যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা, এলেম এর সামান্যতম এলেমও আমার নাই। তারপরও যৎকিঞ্চিত লেখাপড়া করেছি কোরআন হাদিস মোতাবেক বর্তমান যুগ সন্ধিক্ষণ মোস্ট মডার্ন সিভিলাইজেশনে রাইট মেথড অফ অ্যাপ্লিকেশন অ্যাকর্ডিং টু কোরআন এন্ড হাদিস অনুযায়ী আমি চেষ্টা করব নির্ধারিত বিষয়বস্তুর উপরে আলোচনা করার জন্য। প্রথমে আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহর কাছে দয়া চাই। আপ টু ওয়ার্শিপ আল্লাহ, ওয়াল্লাহুল মুস্তাআন ওয়া বিয়াদিহিত তাওফীক। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। রব্বি জিদনি ইলমান নাফিআ ওয়া ফাহমান কামিলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কষ্ট না হলে সবাই একটু উচ্চ আওয়াজে বলেন তো আমিন। আবার বলেন আমিন। তো এবার আসেন আমার বিষয়বস্তু। কর্তৃপক্ষ তিনারা মনে করেছেন এই বিষয়ের উপর কথা বললে হয়তো আমি নালায়েকের দ্বারা কিছুটা হলেও মুসলিম ভাতৃবৃন্দের, আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুসলিম ভাতৃবৃন্দের আমলের জন্য সহজ হবে। রাসূলুল্লাহর রিসালাতের পক্ষে অকুতভ হয়ে আমরা ইসলামী আন্দোলনের সক্রিয় কর্মী হতে পারব। এজন্যই কর্তৃপক্ষ হয়তোবা তাদের সিদ্ধান্ত অনুযায়ী আমাকে বিষয়বস্তু দিয়েছেন। আমার বিষয়বস্তুটা আমার বন্ধুগণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে আলোচনা করা। ভাইরা আমার বন্ধুগণ, আমি বিষয়টা সাজানোর জন্য আপনাদের কাছে ছোট্ট একটা কথা বলে এরপরে আমি আমার মূল আলোচনার দিকে যাব। আমি কি শুরু করতে পারি? বলেন, শুরু করতে পারি? জি জি। ভাইরা আমার বন্ধুগণ, পবিত্র কোরআনুল কারীম আর বিশ্বনবী, এই দুই জিনিসকে, এই মহা নিয়ামতকে আল্লাহ পাক গোটা মানব জাতির জন্য হেদায়েতের প্রতীক বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? আপনারা শুনেছেন, ওলামায়ে কেরাম এখানে আছে, ওনাদের জিজ্ঞেস করে দেখবেন যে পবিত্র কোরআনুল কারীমের যে আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি, সচরাচর আমাদের বাংলাদেশের তাফসীর কারকগণ, মুফাসসিরিন কেরামগণ, তিনারা এই আয়াত মশহুরভাবে তেলাওয়াত করেন না। কিন্তু এই বাংলাদেশে একজন লৌহ মানব ছিলেন, ইসলামী আন্দোলনের সক্রিয় নির্ভীক সৈনিক ছিলেন, যাকে বিগত জালিম সরকার বিভিন্ন অপচেষ্টার মাধ্যমে তারা তাদের মনের খায়েশ মিটানোর জন্য বছরের পর বছর দণ্ডে দণ্ডিত করে, কারাদণ্ডিত করে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিলেন।
যার নাম মরহুম মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন, কথা বলেন ভাইজান। কথা বলতে কি ভয় পাচ্ছেন নাকি? অনুরোধ করে বলবো, যারা বাদাম খাচ্ছেন আপাতত খাওয়া বন্ধ করেন। আপনি বাদাম চাবাইতে গেলে আমার কথাটা আপনি বুঝতে পারবেন না, শুনতে পারবেন না, কারণ এক জায়গায় বসে কয়েক কাম একসাথে হয় না। এখানে যারা ডাক্তার আছে জিজ্ঞেস করে দেখবেন, যারা এফআরসিআর পাস করেছেন, যারা এমবিবিএস অথবা যারা হোমিওপ্যাথিক অথবা যারা আয়ুর্বেদিক অথবা যারা ইউনানি ফর্মালিটি অনুযায়ী পাস করেছে, এদেরকে জিজ্ঞেস করে দেখবেন কোনো বস্তু চাবাইলে শ্রবণ শক্তি ঠিক থাকে না। চাবাইতে যাবেন আর শুনতে যাবেন, আপনাকে ফের আবার জিজ্ঞেস করতে হবে কি বললা, কথা কয় না। আমি কি আন্দাজে কথা বলতেছি নাকি দাদা? কোন খেতা কি পরিমাণ ছিঁড়ছে, কোন কাপড় কতটুক ফাড়ছে, আর এই এতটুক ফাড়া কাপড় জোড়াতালি দিতে কোন সুইয়ের দরকার এবং কতটুকু সুতার দরকার, ওই সুই সুতা নিয়েই কিন্তু আমি আসছি। অতএব টাইট ফিট হয়ে বসেন দাদা, কোনো সমস্যা নাই, কোনো ভয় নাই। বলেন চলবে কি চলবে না? আবার বলেন চলবে কি চলবে না? এখন বুঝতে যদি কেউ ভুল করে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। দ্যাট ইজ দ্য পার্সোনালিস্ট, আই হ্যাভ নো অবজেকশন। যদি বুঝতে কেউ ভুল করে, রাজমিস্ত্রি, হেল্পার, কন্ট্রাক্টর সবাইকে নিয়ে দোতলার বিল্ডিং এর কাজ করতেছে। দোতলার ছাদে যখন ইটার প্রয়োজন, নিচ থেকে আমার বন্ধুগণ মিস্ত্রি হেল্পারকে বলতেছে ইটার আটলা টাটলা 3 পোয়া 1 পোয়া যা আছে রাস্তাঘাটে মানুষ দেখে শুনে ফালাইও। এই বেচারা করছে কি, যখন মানুষ রাস্তা দিয়ে যায় তখনই মাথার উপরে ডুব করে ইটার অর্ধেক ফালাই দেয়। এর 2-4 জনের মাথায় ফালাইছি, 2-4 জনের মাথা ভাইটা রক্ত বাইর হয়ে গেছে। সবাই ধর ধর ধর, মার ধর, কাট কাট। মিস্ত্রিরে ধরছে, হেড মিস্ত্রি ডাক দিছে, কেন এই কাজ করলা? আরে ভাই আমি তো করি নাই, করছে মনে হয় হেল্পার, মনে হয় এই লেবার। এবার লেবারে ডাক দিছে, লেবার ডাক দিয়ে কয়, স্যার আপনিই তো বলছেন মানুষ দেখে দেখে তারপরে ইটা ফালাইও। কথা কয়, মানুষ দেখে দেখে ইটা ফালাইও। মিস্ত্রি ডাক দিয়ে বলতেছে, বেটা আমি কইলাম কি আর বুঝলি কি? আমি কইছি মানুষ দেখে ফেলাস, এর অর্থ হইলো মানুষ যাওয়া আসা করার পথে, মানুষ যাওয়ার পথে খবরদারিটা যেন না পড়ে, মানুষের জন্য ক্ষতি না হয়। তো আল্লাহ কোরআনকে পাঠাইলেন। আমার বন্ধুগণ, এই কোরআন দিয়ে ব্যবসা করবা, এই কোরআন দিয়ে সমাজ চালাইবা, এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাইবা, এই কোরআন দিয়ে শিক্ষা ব্যবস্থা কায়েম করবা। এই কোরআন A to Z, তোমার মাথার চাঁদি থেকে পায়ের পাতা পর্যন্ত এই কোরআনের ফর্মুলা মেনে তুমি কোরআন দিয়ে জীবন পরিচালনা করবা। কিন্তু আফসোস, এই কোরআনকে কেউ তাবিজের কিতাব ভাবছে। আরে কথা কয় না। আল্লাহ কইলো দেখে দেখে তোর বডি সাজাস, এখন আমরা দেখে দেখে তাবিজ বেশি। কথাই কয় না দাদা। কোন জায়গায় যে ওয়াজ করতেছি আল্লাহই জানে। কথা বলতে কি কোনো সমস্যা আছে নাকি? জি জি ভাইরা আমার, আল্লাহ বললেন এই কোরআন যিনি নাজিল করেছেন, এই কোরআনের মহামালিক যিনি, মহান মালিক যিনি, আমি রাজা ভিরাস, আমাকে তোমরা মানো। আর আমাকে যদি মানতে যাও তাহলে আমি তোমাদেরকে বলবো ইহকালে শান্তি, পরকালে যদি মুক্তি পেতে চাও, আমি রব আমার পক্ষ থেকে তোমরা যারা মানুষ, এখানে কিন্তু জামাত ইসলাম বলে নাই, এখানে কিন্তু হেফাজত ইসলাম বলে নাই। ভুল বুঝবেন না দাদা। মানুষ দেখে দেখে ইটা ফালাইস, আপনি একটু ভালো করে বুঝে নেন। আমার বন্ধুগণ, উম্মতের ওলামায়ে কেরাম এখানে আছেন, জামাত ইসলাম যারা করেন, আমি তো মোটামুটি সব কিছু কিছু কিতাবাদি আমি স্টাডি করি। তো মরহুম খন্দকার আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা সিরিজ আছে দারসুল কোরআন সিরিজ, আপনি স্টাডি করে দেখবেন। ওইখানে উনি সুন্দর করে লিখেছেন কুকুর কেন পেশাব করার সময় পা তুলে পেশাব করে। কি ভাই কথা বলছেন না? যে হেলানটা ছেড়ে দেন দাদা, সোজা হয়ে বসে। জোয়ান মানুষ হেলান দেন কেন? হারবাল খান নাকি? এদিক তাকান।
আমার বন্ধুগণ, আমার ভাইরা, কুকুর কেন পা তুলে পেশাব করে আপনারা দেখছেন কিনা জানি না। কুকুরের পাও কয়টা? কথাই কয় না। কুকুরের পা কয়টা? কয়টা পা? 4টা পা। জামাত ইসলামের সিরিজের কথা বলছি। অনেক ভাই মনে করতে পারেন যে হুজুর আমাদের কথা বললেন না। যে আপনাদের কথা বলি। আমার আপনার বাড়িতে একটা তফসিরের কিতাব সবার বাড়িতে মোটামুটি আছে। এক সময় সৌদি গভর্নমেন্ট হাজী সাহেবরা জুইফুর রহমানরা হজ করতে গেলে এই তফসিরটা দিয়ে দিত। যার মুসান্নেফ, যার নাম হলো, যিনি লিখেছেন তার নাম হলো মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি। ওই কিতাবটার তফসির কিতাবের নাম হলো তফসিরে মারিফুল কোরআন। বলেন বলেন কিনা? আবার বলেন কিনা? জি জি। আর একটু সহজ করে দেই। লালবাগ শাহী মসজিদের সাবেক খতিব ছিলেন, নোয়াখালী বেগমগঞ্জের সন্তান ছিলেন, যার সাথে একাধিক সফর আমি করেছি, যার খেদমত আমি করেছি, যার জুতা আমি সোজা করে দিয়েছি। আমার তো মন বলে 52তম তফসিরের মধ্যে ওই মরহুম মাওলানাও এখানে আসছিলেন, তফসির করছেন, যার নাম মরহুম মাওলানা আমিরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি। তিনি একটা তফসিরের কিতাব লিখেছেন। কিতাবটার নাম হলো তফসিরে নুরুল কোরআন। বলেন তফসিরে, বলেন না তফসিরে নুরুল কোরআন। আরো তফসির আছে। বলবেন হুজুর সুন্নিদেরটা বললেন না? জি, সুন্নিরা যে কিতাবটা নিয়ে খুব বাহাদুরি করে, আমার নবীর নূর নিয়ে মানতে 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 একেবারে আল্লাহর চাইতে বেশি মানে। হ্যাঁ, ওই যে ইংরেজিতে একটা কথা আছে, ফাদার ফার্স্ট বয়, মানে বাহের আগে দৌড়ায়। আগে আল্লাহ তারপরে নবী। কথা দ্বারা আসতে বলবে, মনে করবেন ভিতরটা ভালো না, এই জন্য আসতে কথা বলে। আগে আল্লাহ তারপরে নবী, আগে স্রষ্টা তারপরে সৃষ্টি। কথা বলেন আমার বন্ধুগণ, আমার ভাইরা। ওনাদের একটা তফসির আছে। তফসিরটার নাম হলো তফসিরে কানজুল ইমান খাজাইনুল ইরফান। তফসিরে কানজুল ইমান খাজাইনুল ইরফান। আমার ভাইরা সবাই একমত হয়ে বলেছেন কুকুর 4 পায়ের 1 পা তুলে পেশাব করে কেন? এইটাকে খন্দকার মরহুম আবুল খায়ের সাহেব, তিনি ছোট্ট একটা বই, চটি বই আকারের মতন আছে, দেখবেন সুন্দর সুন্দর ওনার বিষয়ভিত্তিক তফসির দরসুল কোরআন সিরিজ পাওয়া যায়। আমার বন্ধুগণ, উনি লিখেছেন কুকুর পা তুলে পেশাব করে কেন। উনি থিসিস করে গবেষণা করে, উনি স্টাডি করে উনি খুঁজে বের করেছেন যে কুকুর পা তুলে পেশাব করে এই জন্য কুকুর বুঝতে পারে যে আমার ভিতর থেকে যে ঝাঁঝালো পদার্থ বের হবে, যে পেশাবটা বের হবে, এটা অপবিত্র। এই অ্যাসিডটা আমার গায়ে লাগলে একে তো আমি নাপাক হব, দ্বিতীয়ত আমার গায়ে ঘা হবে। আপনারা মনে হয় অন্যদিকে মনোযোগ দিচ্ছেন নাকি? একটু পরে টের পাবেন, একটু পরে টের পাবেন দাদা। হ্যাঁ ঠিক আছে বাবা, তুমি বসো। জি ভাইরা আমার বন্ধুগণ, কুকুরও জানে যে আমার এই পেশাবটা নাপাক। এখানে উম্মতের আলেমগণ একমত হয়ে বলেন যে এর দ্বারা কুকুর বুঝাইলো মানুষকে, হে ইনসান, মানব জাতি, আমি কুত্তারও একটা রুচি আছে। কিন্তু আমরা মানুষ, আমাদের রুচি এতটাই নষ্ট হয়েছিল, সামনে যে কি হবে আল্লাহ জানে। এতই রুচি হয়েছিল 40, 50, 55 বছর, 60 বছর যে লোকটা তফসির করছে তারে রাখছে জেলখানে আটকায়া। আর রুচির মধ্যে এমন পয়জন পোকা ঢুকেছিল, যেই মেয়েটাকে 50 টাকা দিয়ে মাজারে গান গাওয়াইতো, সেই মেয়েটাকে সংসদের মতন পবিত্র জায়গায় ইজ্জতের আসনে বসাইছিল। কথা কয় না বারে, জোরে কথা বলে। কুত্তারও রুচি আছে, কিন্তু আমাদের রুচি ঠিক নাই। ঠিক না ভাই? কি মেয়েটাকে চিনেন না মনে হয়? ওই যে আমার এক দাদা কইতেছে মমতা। জি 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 জি, দোয়া কোনো জানুক আর না জানুক, কিন্তু মমতাজরে ভালো করে চিনে। দোয়া কোনো জানুক আর না জানুক, দোয়া কোনো পড়ার সময় পড়ে অনাশকুরুকা ওয়ালানাক ফুরুকা, অনাশকুরুকা ওয়ালানাক ফুরুকা, মানে হের দাদার হিগাইন্না ভরা ভরে আর কি। ওয়ালানাক ফুরুকা, ওয়ালা টান না দেওয়ার কারণে যে অর্থের বিপরীত হইল, এইটা হ্যাঁ বুঝলো না।
কথা কন না কেন? মানে হ্যাঁ পীর যেমন হ্যাঁ মুরিদ এমন। যেমন মমতাজ বেগম সংসদে কথা বলতে যাইয়া আলগা ইন্ডিয়ান পাম দিতে যাইয়া বিগত প্রাইম মিনিস্টারকে বলেছিল, ওনাকে সম্বোধন করে মাননীয় স্পিকারকে বলেছিল, মাননীয় স্পিকার, বাংলাদেশের শরীয়তের মোল্লারা মাওলানারা একাই হাদিস পড়েন নাই, আমিও মধুবতীর মেয়ে, আমিও সিয়াসত্তার হাদিস জানি। বলে কেমন? বলে বুখারী, মুসলিম, মেশকাত, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ কইতে কইতে যখন এই সাহাবাটা আমি শুনছি তখন আমি এটা পুরো একটা সিটারি বক্তব্য। কারণ উম্মতের আলেম যারা আছেন, সিয়াসত্তার হাদিসের মধ্যে কি মেশকাত আছে? কি ভাই কথা বলেন? সিয়াসত্তার হাদিসের মধ্যে কি মেশকাত আছে? তাহলে এইটা কি ইন্ডিয়ান পাম না? কথা কয় না, এটা কি পাম? ইন্ডিয়ান পাম। সামনে যারা আসার চেষ্টা করতেছেন, দাদা ইন্ডিয়ার কাদামাটি গায়ে লাগায়েন না। যতই বন্ধু হবেন ওরা কিন্তু আসলে আমরা মুসলমানদের বন্ধু না। যারা ওদেরকে বন্ধু মনে করবে এরা আমাদের দুশমন। কারণ শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলছেন, হযরত আলী বলছেন, যদি বুঝতে পারো যে তোমার শত্রুর সাথে তোমার এক বন্ধু চলাচল করে, তাহলে বুঝে নিও তোমার সামনে আসলে তোমারে বলবে দুলাভাই, আর তোমার আড়ালে গেলে তোমার শত্রুর সাথে তোমার বন্ধু মিললে কইব শালা। কথা কয় না? জোরে কথা কয়। আমাদের মুসলমানদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে থাকতে হবে, এক প্ল্যাটফর্মে থাকতে হবে। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এরা কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে না। যেমন সংখ্যার আগে যদি আপনি সংখ্যার বামে যদি জিরো রাখেন, এই জিরোর যেমন মূল্য নাই, তাদের বন্ধুত্ব আমাদের সাথে তেমন কোনো মূল্য নাই। একের আগে যদি জিরো থাকে, এই জিরো যদি 100টা দেন আর এক যদি ডাইনে দেন, 100 জিরোর কোনো দাম আছে? 100 শূন্যর কোনো দাম আছে? আমারে চায়না খুব ভালোবাসে, আমারে জাপান অফার করেছে, আমাকে নরেন্দ্র মোদী লাল গালিচা পিছিয়ে ডেকেছে, আমাকে রাশিয়া ডেকেছে, আমাকে আমেরিকা ডেকেছে। ওই সংখ্যার আগে যেমন 100 শূন্যর ভ্যালু নাই, তোমার মুসলমানের পায়ের নিচে ইহুদি খ্রিস্টানদের লাল গালিচায় একটা কেন 100টা বিছাইলে তেমন ওই জিরোর মতন তুমি হিরো হইল দাম নাই। ভাইরা আমার অল্প সময় আসলে মাহফিলটা আমি 1 বছর আগে নোট করেছিলাম, কিন্তু হুট করেই কর্তৃপক্ষ সিদ্ধান্ত মনে করেছেন যে না, শরীয়তপুরীর চাইতে আরো যোগ্য ব্যক্তি আনা দরকার। আমি শুনে মাশাআল্লাহ খুব খুশি হয়েছি, কিন্তু আমি বলছি ঠিক আছে ভাই, আমাকে যখন দেওয়া দরকার তখনই দিয়েন। তারপরে যখন আমি জানতে পারছি, আমি ক্লিয়ার করে বলেছি যে আমি কিন্তু 8টা থেকে 9:45 এর মধ্যে আমি আলোচনা গুছাই নিয়ে বিদায় নেব। এর পরবর্তী মেহমানরা আলোচনা করবেন। তো যাই হোক, ওনারা ধারাবাহিকভাবে আগা আসবেন। আমি আমার কথা আমি লাইনে আগাইতেছি, কষ্ট হচ্ছে দাদা? তো সামনের ভাইরা চুপ থাকেন তো, পিছনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। তারিকুল খতিবু ওয়া হুয়াল মুখতাব, অর্থাৎ খতিব আর শ্রোতা, বক্তার শ্রোতাদের মধ্যে একটা পীড়িত হওয়া চাই। কথা টথা না বললে এটা তো আর ওই মাহফিল না। পলাশের মাহফিল, এই 7 দিন ব্যাপীর মাহফিল হলো কিছু নেওয়ার মাহফিল। এখানে ইগো দিয়ে চলে না, ইমোশন দিয়ে চলে না। এখানে যারা আছে সবার চিন্তা ইহলৌকিক জীবনও প্রমোশন চাই, পরলৌকিক জীবনও প্রমোশন চাই। রেজুলেশন ঠিক করে কোন রেজুলেশনের পক্ষে থাকতে চাই। অতএব ইমোশন দিয়ে, আবেগ দিয়ে এখানে চলে না। এজন্য কথা খুব ক্লিয়ার করে হিসাব করে বলতে হবে। সামনের ভাইরা চুপ থাকেন তো, পিছনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। খুব গরম লেগে গেল দাদা, বুঝলাম না, ওহির একটা গরম আছে না? ওহির একটা গরম আছে না? জি জি। আর আমি এমনি পাতলা মানুষ। হ্যাঁ আমার বন্ধুগণ, এই গরম ঠিক রাখতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাই একটু জোরে সোরে আবার বলেন তো আল্লাহু আকবার। এই কোনাটার থেকে আওয়াজ আয় না গো, পিছন থেকে আবার বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার এই কর্নারের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার ডাইনের ভাইরা, সামনের ভাইরা, পিছনের ভাইরা, দাঁড়ানো বাবারা ভাইরা, একটু কষ্ট করে কি আল্লাহু আকবার বলতে পারবেন? আল্লাহু আকবার বলতে পারবেন?
জি জি আমি ঠিক করে দেই। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। না না, অনেকে বলেন নাই, দেখেন তো কে আল্লাহু আকবার বলে না? যেই লোকটা বলবে না মনে করবেন বিগত 13, 14, 15, 16 বছর আলাদা গ্রুপে ছিল, তো এখনো শরীরের টেনে পিছলামি কাটছে না। নরসিংদীর একটা ভাষা আছে, জানি না খসখসা পাতারে কোন পাতা কয়, ডুমরা পাতা। কি পাতা কয়? ডুমরা পাতা। দেখবেন আঙ্গ দেশের বেডিরা মা বোনেরা যখন মাছের পিছলা ছাই দিয়া সুবিধা করতারে না, দলা করতারে না, কালাগিরি ছুড়াইতে পারে না, তখন ডাক দিয়ে কয় সোত্রা পাতা লইয়া। কেউ কয় কয় ডুমরা পাতা লইয়া, কেউ কয় কয় খুশকা পাতা লইয়া। কথা কয় না? তো এখন আমরা একটু দেখবো কার অন্তরে এরকম কালি পড়ে আছে। আপনি টুপি মাথায় দিলেই আমার বন্ধুগণ মনে করবেন না যে আপনার একেবারে খুব আপন লোক। জি না, আমার ভাইরা মার্কা নুরানি জর্দা, কিন্তু খুইলা দেখবেন নূরের বালাই নাই, কালা লেখা কি নুরানি জর্দা। কি জর্দা? নুরানি। নুরানি। আর কথা কয় না দিও, উপরে লেখা কি নুরানি, ভিতরে কি কালা। তাইলে নামের লগে কাম ঠিক নাই। আমি আরেকটু ক্লিয়ার করে দেই, 2018 সালে আমার বন্ধুগণ ফ্রান্সিস পপ খ্রিস্টানদের একটা আধ্যাত্মিক লিডার আসছিল, পাদ্রী আসছিল 2018 সালের 23শে নভেম্বর। এখানে অনেক ছাত্র আছেন যারা ইতিহাস মনে রাখেন। 2018 সালের 23শে নভেম্বর ফ্রান্সিস পপ উনি এসেছিলেন বাংলাদেশে সফর করার জন্য। কিন্তু উনি আসার আগে ওনার দেখবেন যে সাদেও মান নাই, থোতা তো মান নাই, একবারে পুরা সাফসাফা। কিন্তু বাংলাদেশে যখন আইছিল তখন আমাগো মতো নিজে ছোট্ট একটা পাঁচকুলি টুপি মাথার দিয়ে আইছিল, মানে পাঁচকুলি টুপি মাথা এরকম, এই যে এই বাড়িটার উপরে, মাথার বাড়িটার উপরে দিয়ে আইছিল। কেন? আমার বইরা আমি তখন চিন্তা করে দেখছিলাম যে এই খ্রিস্টান বেড়া এই ফ্রান্সিস পপ হে টুপি মাথার দিয়ে লোকেরে। ও ভাই, তদন্ত করে দেখছি, সাংবাদিকদের কাছে জিজ্ঞাসা করে দেখেছি, সাংঘাতিক একটা তথ্য পেয়েছি। এই পপ আগে থেকেই চিনেছে যে ভারত যেমনই হোক, পাকিস্তান যেমনই হোক, সৌদি যেমনই হোক, বাংলাদেশ হলো দলমত নির্বিশেষে টুপিওয়ালা, দাড়িওয়ালা, কান্নাওয়ালা ইসলামী আন্দোলন কর্মীদের দেশ। এই দেশে আমি গেলে টুপি নিয়েই যেতে হবে, টুপি ছাড়া যাওয়া যাবে না। ভাইরা আমার, আমি তো আগেই বলছি যে পরিমাণ সুই সুতার দরকার, এই পরিমাণ সুই সুতা নিয়ে আইছি। দেশটা কি ওলি আল্লাহর দেশ না? কথা আসতে বললেন যে দেশটা কি ওলি আল্লাহর দেশ না? আমার বন্ধুগণ, এই কোরআন শরীফ কি শুধু আমাদের একা না সবার? বলেন, আমাদের একার না সবার? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরান মুবিনা। এই কয়জনে বললেন আল্লাহু আকবার? সবাই বলেন আল্লাহু আকবার। তার মানে আমরা এখানে কে জামাত ইসলাম, কে হেফাজত ইসলাম, কে নেজামে ইসলাম, কে ইসলামী আন্দোলন, কে মানে ভিন্ন ভিন্ন পীরের মুরিদ, আপাতত এটা মাথার থেকে ফেলে দিয়ে আমরা আল্লাহর দিদার পাওয়ার আশায় এই 7 দিন ব্যাপী সম্মেলন থেকে শেষ দিনে একটা স্লোগানের সাথে একমত হয়ে যাই। দেশ সংস্কার করতে কার কত বছর লাগবে এটা আমাদের দেখার দরকার নাই। আজ হোক কাল হোক সংস্কার হবে, কিন্তু আমরা মার্কাটা কিন্তু আর আজে বাজে মার্কাতে ছাপ্পা দেব না। আমরা ছাপ্পা দেব ওই ছাপ্পারে। কোন ছাপ্পা? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর। দেখেন দেখেন কেডা কেডা জবাব দেয় না, যেটা দিব না মনে করবেন এই চাচা এই গুরু ফেললো। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। বলেন, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আলেম ওলামাদের। কি মনে করেছেন দুলাভাই
একটু ইংরেজি করতে জানেন, একটু কোটটাই পড়তে জানেন, আর লুঙ্গি পরা, জুব্বা পরা, পাগড়ি পরা, জালি টুপি মাথায় দেওয়া হুজুরদেরকে আপনি আনসোশাল ব্যাকডেট মনে করেন? ভুইলা যান। ওই দিন বাগে খাইছে, আলেমদের মধ্যে ডক্টর তৈরি হয়েছে। আগামীর বাংলা, সোনার বাংলার পাশাপাশি লাল সবুজের পতাকার রং রক্ষা করার জন্য, মাতৃভূমির ইজ্জত রক্ষা করার জন্য উলামায়ে উম্মাতরা জীবন দিয়ে দিবে। আর কোন জালিমকে মসনদে দেখতে চায় না। মোহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে আপনাদের? বেজার হচ্ছে না আপনারা? তাহলে আবার একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। যারা এখনো মনে করতেছে মাহফিলে লোক হয় না, আর একটু পরে যাই, ওরা যেন আইয়া ঢোকার চান্স না পায়। কথা বুঝাইতে পারছি? একটু জোরে সোরে তাকবীর দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমরা এটা ভালো করে জানি, হয়তো বা ওলামায়ে কেরামকে যারা হত্যা করছে তাদের বিচার কোনো একদিক দিয়ে ফাঁক ফুকুর দিয়ে দুনিয়াতে ঘাবলা হয়ে যাবে, কিন্তু আল্লাহর আদালতে জবাব দিতে হবে। সাইদি সাহেবের কি অপরাধ ছিল, এই অপরাধ বের করতে হবে। আর বিনা অপরাধে আপনারা যে অপরাধ করেছেন তাকে শাস্তি দিয়ে সেই বিচার একদিন না একদিন বাংলার জমিনে হবেই হবে। হেফাজতে ইসলামের কর্মীদেরকে কারা হত্যা করে বলেছেন? গায়ে লাল রং মেখে শুয়েছিল মাননীয় স্পিকার। আমার বন্ধুগণ, এই জবাব একদিন আল্লাহর দরবারে দিতে হবে। মুহতারাম হাজিরিন, আমার ভাইরা, লম্বা করব না ভূমিকা, আমি সংক্ষেপ করে বলে দিয়ে শুরু করে দিলাম। আল্লাহ বিশ্ব মানব জাতিকে ডাক দিয়ে বলেন, হে মানব জাতি, আমি রব আমার পক্ষ থেকে তোমাদেরকে দুইটা জিনিস পাঠাইলাম। কয়টা? আবার বলেন কয়টা? আবার কোন কয়টা? নাম্বার 1, বুরহানুম মির রব্বিকুম, রবের পক্ষ থেকে আমি আল্লাহ তোমাদের জন্য অকাট্য দলিল বুরহান নামক নবী পাঠাইলাম। সুবহানাল্লাহ। এখন নবীর নাম শুনছেন সুলাইমান, নবীর নাম শুনছেন ঈসা, নবীর নাম শুনছেন মূসা, নবীর নাম শুনছেন ইয়াহইয়া, নবীর নাম শুনেছেন ইয়াকুব, কিন্তু বুরহান কে ছিল? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীর মাজিদির মধ্যে আল্লামা মরহুম কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীর মাযহারের মধ্যে, আমার বন্ধুগণ, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে, আল্লামা মরহুম সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীর ফি জিলাল কোরআনের মধ্যে, মুফতি মরহুম মাওলানা শফি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীর মারিফুল কোরআনের মধ্যে, আমার বন্ধুগণ, মরহুম মাওলানা আমিনুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীর নূরুল কোরআনের মধ্যে, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীর বায়ানুল কোরআন তাফসীর আশরাফির মধ্যে, আমার বন্ধুগণ, মাওলানা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীর হক্কানির মধ্যে, আমার বন্ধুগণ, বর্তমান বিশ্বে আকাবির দেওবন ওলামায়ে কেরামগণ যে তাফসীরটা আমার বন্ধুগণ সম্মিলিতভাবে একমত হয়ে এক পথের প্রতীক হয়ে যে তাফসীরটাকে সমর্থন করেন, অল্প দিনের মধ্যে আমার বন্ধুগণ, আপামর জনতা মুসলিম মিল্লাতের ঘরে এই তাফসীরের রোশনি, তাফসীরের আলো আমার বন্ধুগণ প্রবাহিত হচ্ছে। যেই তাফসীরটার নাম হলো তাফসীরে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাওজিহুল কোরআন, যার লেখকের নাম হলো আল্লামা ওসমানী দামাত বারাকাতুহু আলিয়া। আমার বন্ধুগণ, যত রকমের তাফসীর আছে, সব ধরনের তাফসীরের কিতাবের মুফাসসিরিন কেরামগণ, মুসান্নিফগণ একমত হয়ে বলেছেন, পৃথিবীর মানুষেরা
রবের পক্ষ থেকে যে আল্লাহ বললেন আমি রব মানব জাতি তোমাদের জন্য দুই জিনিসের মধ্যে নাম্বার এক, আমি আল্লাহ বুরহান নামক নবী পাঠাইলাম। এই বুরহান নবী অন্য কোন নবী নয়, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত নাম ছিল তার মধ্যে স্বয়ং আল্লাহ নবী মুহাম্মদকে বুরহান নামটা নিজে উপহার দিয়েছে। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আইর সাগর আকাশ বাতাস দেবী যদি আয়, বলেন আইর সাগর আকাশ বাতাস, জোরে জোরে আইরে সাগর আকাশ বাতাস দেবী যদি আয়, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ। বসো 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 ভাই, সবাই বলেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আইর সাগর আকাশ বাতাস দেবী যদি আয়, বলেন আইর সাগর আকাশ বাতাস। এই কথার সাথে কার কোনো দুশ্মনী আছে নাকি? বলেন দুশ্মনী আছে? নবীর পক্ষে গান না। আইরে সাগর আকাশ বাতাস দেবী যদি, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আইরে সাগর আকাশ বাতাস দিয়ায়, আইর সাগর আকাশ বাতাস দেবী যদি আয়। জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ বললেন নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ পাক কোরআন কারীমের মাধ্যমে আমি রব মানব জাতিকে ডাক দিয়ে বললাম, মানুষ রে তোমাদের জন্য আমি রব আমার পক্ষ থেকে দুইটা নিয়ামত পাঠাইলাম। নাম্বার এক বুরহান নামক নবী, নাম্বার দুই নূর নামক কোরআন শরীফ। এই দুই জিনিসকে যারা মানবে, দুই জিনিসের উপর যারা ঈমান আনবে, আমি রব্বুল আলামিন তাদেরকে রহমতের কুলে তুলে নেব, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখায় দেব। ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া আমতাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ বললেন নবী কোন কোরআনুল কারীমের ঘোষণার মারফত আমি আল্লাহ দুইটা নিয়ামতের সংবাদ সুসংবাদ গুড নিউজ জানাইলাম, খুশখবরিয়া জানাইলাম। এই কোরআনুল কারীম এমন একটা কোরআন যে মানুষগুলি জুলুমাতের পথে আছে, জালিমদের সাথে আছে, যারা অন্ধকারের পথে আছে তারা যদি আলোর পথ খুঁজে পেতে চায়, নবীজি আমি আল্লাহ পাক আপনার উপরে এই কিতাবখানা নাজিল করে দিলাম। বিশ্বের যে মানবী দানবী যে মানুষ আর জিনগুলি আপনার এই কোরআনের প্রতি আত্মসমর্পণ করবে, আমার নাজিলকৃত কিতাবের কাছে আত্মসমর্পণ করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আলোর পথ দেখায় দেব ইসলাম। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমার ভাইরা একটু লক্ষ্য করবেন, যেহেতু আমার বন্ধুগণ
টাইট ফিট আমার বন্ধুগণ, সময়ের মধ্যে আমার কথা শেষ করতে হবে। এই জন্য বাজান খুব হিসাব করে আমি কথাগুলো বলছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের কাছে আত্মসমর্পণ করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অন্ধকারের পথ থেকে বের করে ইসলামের পথ ইলার নূর, এখানে নূর মানে ইসলাম, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। অনেক কথা আছে দাদা, আমাদের বাংলাদেশে কোরআন শরীফে যেখানে যেখানে নূর ব্যবহার হয়েছে, অনেক ছাগল পাগল এই নূর শব্দ নিয়ে ছাগলামি আর পাগলামি আর সোগলামি করে। যেখানে যেখানে নূর শব্দ ব্যবহার হয়েছে, আপনি এখানে যারা তাকমিল পড়েছে, যারা কামিল করেছে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন। আমার বন্ধুগণ, ইলমে নাহও, ইলমে সারাফ, যে সমস্ত কোরআনের তাফসীর করতে গেলে 15টার অধিক জ্ঞান লাগে, এই 15টাকে আবার 100 ভাগে ভাগ করা হয়েছে, আরো 100 গুণ জ্ঞান লাগে। আমার বন্ধুগণ, তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন। আমি তো আর অত বড় কিছু হতে পারি নাই, তাদের জুতা টানার যোগ্যতা আমার নাই। আমি শুধু এতটুকু বলতে চাই, আপনি কোরআন খোলেন, সৈয়দ আবুল আলা মওদুদি বলেন, আর সৈয়দ কুতুব শহীদ বলেন, আর মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি বলেন, মরহুম মাওলানা শামসুল হক ফরিদপুরি বলেন, আর খতিব উবাইদুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাওলানা মহিউদ্দিন খান সাহেব বলেন, মরহুম মাওলানা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, চরমনার পীর সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাজী শরীয়তুল্লাহ বলেন, যা বলেন না কেন, আমার বন্ধুগণ, যত তাফসীর আপনার কাছে আছে, আপনি ভালো করে খুলে দেখবেন, নূর শব্দ যেখানে যেখানে ব্যবহার হয়েছে, কোথাও নূর মানে আল্লাহ, কথা কয় না রে, নূর মানে কে? নূর মানে কে? দ্বিতীয়ত নূর মানে নবী, তৃতীয়ত নূর মানে কিতাব। এবার বলবেন হুজুর নূর মানে আল্লাহ, মানে যেখানে নূরের শব্দ আল্লাহ, সেখানে অর্থ হলো হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক। আর যেখানে নূর অর্থ নবী, সেখানে হলো হেদায়েত পাওয়ার মাধ্যম উম্মতদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেখানে আবার নূর মানে কিতাব, সেখানেও নূরের অর্থ হলো বিশ্ব মানবতার জন্য হেদায়েত পাওয়ার মাধ্যম হলো কোরআনুল কারীম। কিন্তু আমাদের সমাজে নূর নিয়ে টানা টানি, মারামারি, কাজ্জা ঝগড়া, কথা কয় না। আসল তুই আর নকল দৌড়ি কোন বাজানো দিন লাগা দাঙ্গা জান মুর্শিদ বাবা নো ডাঙ্গানি, কথা কয় না, কথা কয়। বাস্তব না বাস্তব? যারা বলেন বাস্তব না বাস্তব? মাশাআল্লাহ, মুহূর্তের মধ্যে কানায় কানায় ভরপুর। এখন আমি টেনশনে পড়ে গেলাম, আর আধা ঘন্টা পরে যে আমার আরো কিছু শ্রমিক বাইরে আইব, এরা ডুববো কোনান দিয়া। আরে ঝগড়া একটা পর্যন্ত কষ্ট হইতেছে আপনাদের, চলবে কি চলবে না? তাহলে আবার একটু ইমানের পক্ষে আওয়াজ দিয়ে তাকবীর দেন তো। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, নবীর সিরাত আর কি শুনবেন? আম্মা জান আয়েশাকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা, নবীজির সিরাত সম্বন্ধে বলেন, নবীর চরিত্র সম্বন্ধে বলেন। আল্লাহর রাসূলের স্ত্রী আমার আপনার মা উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা জবাব দিলেন, কানা খুলুকুহুল কোরআন, তোমরা কি কোরআন দেখো না? এই কোরআনটাই তো মুহাম্মদের চরিত্র। বলেন কোরআনটা কি মুহাম্মদের? মুহাম্মদের সিরাত, মুহাম্মদের চরিত্র। আমাদের দেশে কেউ নবীর মিলাদ মানে, সিরাত মানে না। মিলাদও মানতে হবে, সিরাতও মানতে হবে। যারা একটা মানে আর একটা মানে না, তারা আমার বন্ধুগণ পুরোপুরি মুসলিম হতে পারে না। আল্লাহ নিজে বলেছেন, ইসলামের মধ্যে প্রবেশ করলে পুরোপুরি করো, অর্ধেক করো না। আছে না? আছে না? কোরআনে আছে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। একথা কা আল্লাহ বলেছেন, যারা ঈমান নামক দৌলত অর্জন করেছো, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে প্রবেশ করো, আর শয়তানের ইত্তেবা করিও না, কেননা শয়তান মানবতার প্রকাশ্য দুশমন।
শয়তান মানুষের কি দুশ্মন? প্রকাশ্য দুশ্মন। এখন বলেন আমি ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকবো না অর্ধেক ঢুকবো? কিন্তু আফসোস আমার ভাইরা মিস্ত্রি কইলো মানুষ দেখে এইটা ভালায়। আমার আজকে হেডিং হইলো এইটাই, মানুষ দেখে এইটা ভালায়। আল্লাহ কইলো কোরআন দেখে চলিস, কোরআন নিজের জীবনে বাস্তবায়ন করিস। আমরা কেউ এটারে ঝাড়ফুকের কিতাব বানাইছি, কেউ ধর্মের কিতাব বানাইছি, কেউ নামাজ পড়ার কিতাব বানাইছি। কথা কয় না? কারো বাচ্চা আটকায় গেলে কয়টা আয়াত পড়ে ফু দিয়ে দিলে এবারে সহজে কুতুন দিয়ে বাচ্চা বের করতে পারবো, এই লেগে এইটারে হুয়াইন না তাবিজ মনে করি। কথা কয় না? কিন্তু এইটা যে পার্লামেন্টে নিয়ে যাইতে হবে, অনেক অনেক মুফাসসিরা বলে রাজনীতির সাথে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কাকা ও কাকা, কাকা কাকা ও কাকা, না 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 কি করবো ভাই? হ্যাঁ কথার স্টাইলে বোঝা যায় আমরা হ্যাঁ বউর ছোট ভাই আর হ্যাঁ আঙ্গুর দুলা ভাই। মানে মোল্লা মৌলবীর কোনো খাওয়া নাই। গ্রামের ভাষার কইলাম না, কারো কারো স্টাইলে বোঝা যায় যে আমরা হইলাম হ্যাঁ গো বউয়ের ছোট ভাই আর হ্যাঁ হইল আঙ্গুর দুলা ভাই। এজন্য দুলা ভাই গো মনে যা চায় সেইভাবে শালা সমুদ্রে কথা কয়। শালা সমুন্দি মনে করবেন না আলেমদেরকে, আলেমরা হইল দুলা, দুলা মিয়া, জামাই মিয়া। জামাই থাকবো তো কামাই ভালো থাকবো, ভালো রাখবেন জামাই রে, ভালো হবো আপনার কামাই। আর জামাই রে তোয়াক্কা করবেন না, জামাই ফট করে কইব তোর মায়ের উলের খাইতাম না, তোর বোনের উলের খাইতাম না, আমি আর জায়গায় হাঙ্গা করবো। তখন কি আর বা, তখন কি আর বা। রুমাল টুমাল ঠিক আছে না? আচ্ছা, আর মন করে না আমারে। আমার জন্য এই 7 দিনের মধ্যে একদিন স্পেশাল রাখা দিবেন। আমি শেষ দিনও চাই না, প্রথম দিনও চাই না, যেই দিন ভাল লাগে ওই দিন আমার দিয়ে। কারণ যে কাম জানে হ্যাঁ সব জায়গায় কাম করে খাইতে পারে। হ্যাঁ প্রথম দিন আর দ্বিতীয় দিন মাঝের দিন লাগে না। হ্যাঁ মাগরিবের বড় করতে পারে, জোহরের বড় করতে পারে। কথা কয় না? ঠিক আছে না? চলবে কি চলবে না? জোরে বলেন চলবে কি চলবে না? মুহতারাম হাজিরিন, অল্প সময় আমি আর কয়টা কথা আগাই। তো আল্লাহ ওই মিস্ত্রি কইলো মানুষ দেখে এইটা ফলাইস, আল্লাহ কইলো এই কোরআন দেখে জীবন চলিস। কেমন জীবন চালাইতে হবে? তোদের যাদের ঈমান আছে শোন, আমি আল্লাহ এই কোরআনকে তোদের জন্য ঔষধ বানিয়ে দিছি। সুবহানাল্লাহ কইতেন না? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কথাটা কার? এইটাই তো আইনুদ্দিন আলাদা মরার আগে লিখে থুয়ে গেছে। ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, সবাই ঘরে বলো কি বা কয় না কয় না মুজাহিদের কথা কয় না জোরে? ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, জোরে ঘরে বলো কি বা, ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো। অশান্তি দূর করে শান্তি আনি, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। আল্লাহর রাস্তায় একটু জবানটা খোলেন না ভাই। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, এ ফিরে যাও খুঁজে নাও। এত হাজার হাজার মানুষের আওয়াজ আমার ভাইরা যদি একটু বাড়ায় দিই, কোরআন বিরোধীদের মাথা নষ্ট হবে না আরো? তো বলেন না, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, এ ফিরে যাও খুঁজে নাও। আর কোরআনের পক্ষে কথা কইতে যে যদি আবার নতুন করে হামলা হয়, মামলা হয়, আরে দিমুনি আজান ব এইটা ভারী না। এটা সব জায়গায় দেয় উমাদের মাঝখানে একটু আজান দিয়ে প্রতিবন্ধী ভোলা। কিন্তু এটা আমার একটা ভক্ত আর কি, কথা বুঝেন নাই? রাগ করতেছেন আপনারা? আমার বন্ধুগণ, আমার ভাইরা যেটা কইতেছিলা, কোরআনুল কারীমে চোখ রাখতে হবে কি হবে না? বলেন হবে কি হবে না?
আর এই চোখ রাখতে যাইয়া কোরআনের রাজনীতি মানতে যাইয়া ইসলামী আন্দোলন করতে যাইয়া যদি আবার নতুন করে হামলা হয় মামলা হয়, আমরা কি কোনো আমলাকে ভয় করে দিনই কামলা হওয়া বাদ দেব? আসবে হামলা হবে মামলা, আসবে হামলা হবে মামলা, করব না তো আর কোনো আমলাকে ভয়। আমাদের মডেল যেন হয়, আমাদের হকের পক্ষে মরতে হবে। সত্যিকারের মুসলমান না হয়ে মরা যাবে না, কবরে যাওয়া যাবে না। আল্লাহর আইন আছে না নাই? আল্লাহর নির্দেশ আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের। যুবক ভাইরা জবান খোলো, আমাদের মরণ যেন হয় আমাদের। কারা কারা ইসলামী আন্দোলনকে বিশ্বাস করেন যে কোরআনের সাথে রাজনীতি আছে, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে? কারা কারা বিশ্বাস করেন? একটু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। হাত নামান। যারা বলবে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, বুঝতে হবে তাদের সাথে কোরআনের সম্পর্ক নাই। আর যাদের সাথে কোরআনের সম্পর্ক নাই তাদের মুখে হলো ঈমান, অন্তরে নেফাকি। তাদের মুখে হলো দেশপ্রেম, অন্তরে হলো বিদেশি পাঁচরা গোলামি। কথা বলেন ঠিক কিনা? আমরা গোলাম কার? আমরা গোলাম যার, শুনবো কালাম তার। আমরা গোলাম কার? হুকমু ইল্লা লিল্লাহ, আলা লাহুল খালক। আল্লাহু আকবার। আলা লাহুল খালক ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে তার। ফাটাইছে যিনি, জোড়া লাগাইবো হ্যাঁ ওই ওই মমতাজের মতন ফাইটটা যায় কইয়া যে ভাড়ে তুই গেল না ওদের কেটে জোড়া লাগাইব। এই জোড়া লাগাইনার মানুষ আমরা হুজুররা এরকম অকামলা না। সমাজে যদি কখনো শিরিক মাথা চারা দিয়ে ওঠে, বেদাত মাথা চারা দিয়ে ওঠে, রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পারলেন সেনদাদা বাবু তসলিমা নাসরিন দাউদ হায়দার কবির চৌধুরী কুতুববাদ নবাব বিন্নওয়াতওয়ালা চটওয়ালা আঞ্জুট্টি যখন মাথা চারা দিয়ে উঠবে, মিলাদের দোহাই দিয়ে সিরাতের উপর যারা করবে, খতমে নবুয়ত নিয়ে যারা চিনিমিনি খেলবে, উম্মতের আলেমরা তিনি কান্না হয়ে বাতিলের মোকাবেলা করবে। আমার ভাইরা, আশেপাশে অনেক কাদিয়ানীদের আড্ডাখানা আছে যারা খতমে নবুয়তকে মানতে চায় না, যারা বিশ্বাস করে না যে আমার নবী শেষ নবী, আরেকজন নবী নাকি আসবে। যারা গোলাম আহমদ কাদিয়ানীদের পাঁচটা গোলাম, তাদেরকে জানিয়ে দিতে চাই, যারা আমার আপনার নবীকে বিশ্ব নবীকে শেষ নবী মানে না, তারা মুসলমান হতে পারে না। তারা কি? জোরে বলুন কি? যারা বিশ্ব নবীকে শেষ নবী মানে না তারা কি? ইমানের আওয়াজ উচ্চ আওয়াজ দিয়ে আমি বলবো কাদিয়ানীরা। আপনারা বলবেন কাফের। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা দেখবেন কেনায় কয় না, যেটা কইব না মনে করবেন এই যে হ্যাঁ ও কাদিয়ানীরা নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার পরিবেশ, ঠিক না? জোরে বলেন। এ কবুলের মালিক কে? আবার বলেন কে? তো আল্লাহ বললেন, হাবিব, বিশ্ব মানবতাকে কল্যাণের জন্য আমি রব আমার পক্ষ থেকে দুইটা জিনিস পাঠাইলাম, বোরহান নামক নবী, নূর নামক কোরআন শরীফ। তো নূরের অর্থ একটা, এক নূরের অর্থ আল্লাহ। আল্লাহ যেখানে নূরের অর্থ হবে আল্লাহ, ওখানে হেদায়েতের মালিক কে? যেখানে নূরের অর্থ হবে নবী, ওখানে হেদায়েত পাওয়ার মাধ্যম কে? নবী। যেখানে নূরের অর্থ হবে কোরআন, ওখানে হেদায়েত পাওয়ার মাধ্যম হলো বিশ্ব মানবতার জন্য কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মাল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। জোরে বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই জন্যই তো পৃথিবী বিশ্ববিখ্যাত একজন বৈজ্ঞানিক ছিলেন, দার্শনিক ছিলেন, যার নাম হলো জর্জ বার্নার্ড শো। কি নাম? জর্জ বার্নার্ড শো। এই বেটারে একদিন জিজ্ঞাসা করতেছে, স্যার আপনি বলেন তো দেখি, পৃথিবীতে সবচেয়ে উন্নত মানের জাতি কারা, সবচেয়ে উৎকৃষ্ট মানুষ কারা? তখন জর্জ বার্নার্ড শো কিছুক্ষণ চুপ থেকে জবাবে বললেন, পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট মানের শ্রেষ্ঠ জাতি হলো মুসলিম জাতি। এরপরে আবার পুনরায় জিজ্ঞাসা করলেন, স্যার তাহলে নিকৃষ্ট জাতি কারা? জর্জ বার্নার্ড শো কিছুক্ষণ চুপ থেকে জবাব দিলেন, নিকৃষ্ট জাতীয় মুসলমান। তো উপস্থিত লোকেরা বললেন, কেমন কথা বললেন? উৎকৃষ্ট বললেন মুসলমান, নিকৃষ্ট বললেন মুসলমান। জর্জ বার্নার্ড শো তখন বললেন, শোনো শোনো, এই মুসলমানদেরকে আল্লাহ যে দুটি জিনিস দিয়েছেন, একটা হলো বোরহান নামক নবী, দ্বিতীয়টা হলো কোরআন নামক কিতাব। এই দুই জিনিস মুসলমান যতক্ষণ ধরে থাকবে ততক্ষণ শ্রেষ্ঠ থাকবে, যখন ছেড়ে দিবে তখনই নিকৃষ্ট হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আর লম্বা করার সুযোগ নাই। পবিত্র কোরআনুল কারীম আর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য কল্যাণের প্রতীক বানিয়ে দিলেন কে? বলেন কে? এই কোরআনের পক্ষে থাকলে, সমস্যায় পড়লে সমাধান করবে কে? মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, লম্বা করার কোনো সুযোগ নাই। উম্মতের আলেমগণ এখানে বসে আছেন, জিজ্ঞেস করে দেখবেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ, তিনি বসে আছেন একজন নামধারী মুনাফিক মুসলমানের সুরত নিয়া, নবীজির সিরাতকে অস্বীকার করে ওমরের কাছে আয়েশা মুখটা মলিন করে দাঁড়াইলো। হযরত ওমর ডাক দিয়ে বলেন, কি হইছে তোমার মুখটা বেজার কেন? এই লোকটা ডাক দিয়ে কয়, ওমর, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের বিচারটা আমার মনের মতন হয় নাই, এজন্য সানি বিচারের জন্য তোমার কাছে আসি। ওমর বলে, মুহাম্মদ নবীর বিচার তোমার হয় নাই, তুমি রাসূলুল্লাহর সিরাতকে তুমি অস্বীকার করো নাকি? বলে, না না, আমি অস্বীকার করি না, কিন্তু কেমন জানি মুহাম্মদ আমার পক্ষে রায় দিল না, মুহাম্মদ ইহুদির পক্ষে রায় দিল, কাফের বেঈমানের পক্ষে রায় দিল, আমি কালেমাওয়ালা মুসলমান, আমার পক্ষে নবী মুহাম্মদ রায় দিল না। তাই আমি ওমর তোমার কাছে এসেছি, ওমর তুমি যদি বিচারটা সানি করে দিতা। হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে, রাসূলুল্লাহর বিচার তোমার ভালো লাগে নাই, তুমি বিচারটার সানি বিচারের জন্য আমার কাছে আসছো, তাই যে তুমি দাঁড়াও, আমি ঘরের ভিতর থেকে আসছি যে তোমাকে রায় দিয়ে দিচ্ছি। আরে বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতর গেলেন, ঘরের ভিতর যাইয়া সবচেয়ে বড় ধারালো তরবারিটা নিয়ে আসলেন। আমার বন্ধুগণ, বড় ধারালো তরবারিটা নিয়ে আসলেন পিছনে করিয়া। আয়েশা আবার তিনবার জিজ্ঞাসা করলেন, তুমি কি নবীজির বিচার মানো না? বলে, বিচার মানি, কিন্তু আজকের রায়টা আমার মন মতন হয় নাই, এই জন্য তুমি ওমরের কাছে আমি সানি রায়টা নেওয়ার জন্য আসছি। বাজান রে, কোন নবীর বিরুদ্ধে মুমিন হইয়া, মুসলমান হইয়া মুনাফিক
নবীর চরিত্র ধারণ করতেছে বাবা। এই নবী তো সেই নবী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ হইয়া নবীরে চিনি নাই, বনের পশু পক্ষী কিন্তু ঠিকই নবীরে চিনছে। লম্বা করার কোনো সুযোগ নাই, অল্প সময় শুধু নবীর মহাব্বতের কথাটা আমি বলি। কোন নবীরে তুমি আমি ধর্মীয় নবী মনে করি, রাষ্ট্রীয় নেতা মনে করতে পারি না। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিবেন, বুরহান নবী হইয়া, অকাট্য দলিল হইয়া, মুকাম্মাল নিজামে হায়াতের দিকে আনার জন্য, কমপ্লিট কোড অফ লাইফ মানার জন্য। আমার বন্ধুগণ, বিশ্ব মানবতার মুক্ত প্রতীক তিনি যখন মানুষের দ্বারে দ্বারে ঘুরে কালেমার দাওয়াত দেন, ওই সময় কার বাড়িতে ছিল, কোন বাড়িতে থাকতো, কোন ঘরে থাকতো? ইসলামের ঐতিহাসিক বিদগণ বয়ান করেন। ইসলামী বিশ্বকোষ কিতাবটা খুলে দেখবেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা প্রকাশিত হয়েছে, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজি ওনার চাচা আমির হামজার ঘরে ছিল। বাজারে আমির হামজার সাথে আমার আপনার নবী রাত্রে ঘুমাইতে কিতাবের লিখক লিখে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বীর আমির হামজার সাথে রাত্রে একই শয়ন কক্ষে ঘুমায়, একই বিছানায় ঘুমায়। আমার আপনার নবী মাঝে মধ্যে রাত্রি মধ্যরাত্রে আমির হামজাকে আব্বা আব্বা বলে ডাক দিয়ে জড়ায় ধরে, আবার কখনো আম্মা আম্মা বলে ডাক দিয়ে জড়ায় ধরে। বীর আমির হামজা ঘুম থেকে উঠিয়া ডাক দিয়ে কয়, ভাতিজা মুহাম্মদ, আমি তো তোমার চাচা, আমি তো তোমার বাবা না, আমি তো তোমার মা না, কিন্তু তুমি আমারে আব্বা আব্বা করে জড়ায় ধরো কেন? তুমি আমারে আম্মু আম্মু বলে ডাক দিয়ে জড়ায় ধরো কেন? আমার নবী চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলেন, চাচা গো, আপনি জানেন কি জানি না চাচা, আপনি এটা ভালো করে জানেন গো চাচা, আমি মুহাম্মদ জন্মের আগে আমার বাবা আব্দুল্লাহরে হারাইছি, জন্মের পরে 6 বছর বয়সে মায়ের হারাইছি, আবুয়া নামক জায়গায় আমার মা এখনো শায়িত আছে। ও চাচা, আমি ঘুমের মধ্যে কেন আব্বু আব্বু আম্মু আম্মু কইয়া ডাক দিয়ে জানেননি কেন? ডাক দিয়ে কয়, চাচা চাচা শোনেন, আমি মুহাম্মদ ঘুমের মধ্যে কেন আব্বু আব্বু বলে ডাক দিই? আমি প্রায় ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার বাবা আব্দুল্লাহ হাত দুইটা বাড়াইয়া আমার কোলে নিতে চায়, আমার মা হাত দুইটা বাড়াইয়া ডাক দিয়ে কয়, বাবা মুহাম্মদ আয়। ও গো চাচা আমির হামজা, ওই ঘুমের মধ্যে যখন মায়ের দেখি, যখন আমি আমার বাবা আব্দুল্লাহরে দেখি, বাবা মনে কইরা আপনি চাচার আব্বু আব্বু কইয়া ডাক দেই। আমির হামজা তখন নবীর চোখের পানি মুছে দেয়। বাইরে দুনিয়ায় যাদের মা নাই বাবা নাই, তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নবীর আমি আপনি চিনলাম না? উম্মতের উলামায়ে কেরামগণ বসে আছেন, জিজ্ঞেস করে দেখবেন। বাবা আদমের দৈর্ঘ্য ছিল আমার বন্ধুগণ 60 গজ লম্বা। আমার ভাইরা, কেউ জিরাআন শব্দের অর্থ হলো, কেউ বলেছেন 60 গজ, কেউ বলেছেন 60 হাত। এই 60 হাত লম্বা দেহের মধ্যে, বডিটার মধ্যে যখন আল্লাহ পাক রূহ দিলেন, রূহটা আদম নবীর আমার বন্ধুগণ কলবের মধ্যে থাকে না, দেহের মধ্যে থাকে না, বের হয়ে চলে আসে। কেমন জানি আধার আধার লাগে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, কিরে রূহ, আদমের স্ট্রাকচারের ভিতরে দেহের মধ্যে তুই থাকোস না কেন? রূহ ডাক দিয়ে বলে, ইয়া আল্লাহ, এর ভিতরে শুধু ময়লা আর ময়লা, অন্ধকার অন্ধকার, আমি অন্ধকারের মধ্যে আলো হইয়া থাকতে পারি না, আমার কোনো কিছু লাগবে সাথী হিসাবে। আরে বন্ধু, তাফসীরের কিতাব খুলে দেখবেন,
মুফাসসিরিন کرامগণ ডাক দিয়ে বলেন বাবা আদম হইতে যদিও আমরা আসি মা হাওয়ার মাধ্যমে আর বাবা আদমের মাধ্যমে আমরা আসি, কিন্তু উসিলা হইল মুহাম্মদ রাসূল। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন ফেরেশতারা আদমের এই আত্মা আদমের এই দেহের মধ্যে স্ট্রাকচারের মধ্যে রূহটা ঢুকাইয়া দাও। ফেরেশতারা বলে আল্লাহ রূহ ঢুকাইলো তো থাকে না, ঝন করে বের হইয়া যায়। আল্লাহ পাক ডাক দিয়ে কয় আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম 10 বার নাও, নবীর প্রতি দুরূদ পড়ো। আদমের স্ট্রাকচারের মধ্যে রূহটা ঢুকায় দাও। মুহাম্মদ নামের বরকতে মুহাম্মদ নামের উসিলায় অন্ধকার দেহর মধ্যে আলো খুঁজে পাবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এখানে শেষ নয় বাজান, বাবা আদমের সঙ্গে যখন আল্লাহ বানাইলেন ইচ্ছা করলে বাবা আদম ধরতে পারতেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন আদম হাওয়ারে আমি তোমার জীবন সঙ্গী হিসেবে বানাইছি, পছন্দ হয়েছে নাকি? আদম বাবা উত্তরে বলেছিলেন হ্যাঁ হ্যাঁ পছন্দ হয়েছে। এটা বলি যখন বাবা আদম মা হাওয়াকে ধরতে যায় আল্লাহ পাক ডাক দিয়ে কয় আদম হাওয়ারে তুমি এইভাবে ধরলে হালাল হবে না। হাওয়াকে যদি তুমি হালাল ভাবে পাইতে চাও আমার নামের সাথে যার নামটা লেখা দেখছো আমার নাম যেমন 12 অক্ষর দিয়া, আমার বন্ধুর নাম 13 তেমনি 12 অক্ষর দিয়া। আমার নামের হরফের মধ্যে যেমন নোক্তা নাই, আমার বন্ধুর নামের 12 অক্ষরের মধ্যে তেমন নোক্তা নাই। কি বলবো বাজার সময় আমার হাতে কম। আমি গতকালকেই দেখছি খেয়াল করে যে আমার বিষয় দিছে সিরাত নিয়ে আলোচনা করা। কয়টা কথা বলবো আমার বন্ধুগণ, সংক্ষিপ্ত সময়ে তো বিস্তারিত ব্যাখ্যা বলা যায় না। লক্ষ্য করে দেখছেন কিনা জানি না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা লা ইলাহা ইল্লাল্লাহ 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখবেন 12টা হরফ, 2 বার মিলাইলে হয় 24। এই জন্যই তো আমার বন্ধুগণ আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন এই আয়াতের ব্যাখ্যা করতে যে তিনি লিখেছেন মানুষ যদি 23 ঘন্টা গুমরার মধ্যে থাকে, 24 ঘন্টার সময় যদি তওবা করে একনিষ্ঠ মন নিয়ে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর বান্দা মুফাসসির লেখেন আল্লাহ পাক তার পিছনের গুনাহ মাফ কইরা দেয়। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। মা হাওয়াকে বাবা আদম যখন ধরতে যায় আল্লাহ পাক ডাক দিয়ে বললেন আদম রে এই হাওয়াকে যদি তুমি হালাল ভাবে পেতে চাও আমার নামের সাথে যার নাম মুহাম্মদ লেখা দেখেছো এই মুহাম্মদ নবীর উপরে তুমি দুরূদ পড়ো। কয়েক মর্তবা দুরূদ পাঠ করলে হাওয়া তোমার জন্য হালাল হয়ে যাবে। আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি, কয় না রে, আইরে সাগর আকাশ বাতাস ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, বলেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় বলেন আইরে সাগর আকাশ বাতাস। এইটাই তো ওই যে খাজাইনুল ইরফান আর কানজুল ইমানের তফসির থেকে নিয়ে ওই পাকিস্তানের তৈবসার মুরিদরা কয়
जब तलो के चांद तारे झिलमिलाते जाएंगी, तब चलो जिसमें बलादत हम मनाते जाएंगी। जब तलो के चांद तारे झिलमिलाते जाएंगी, तब तलो जिसमें बलादत हम मनाते जाएंगी। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में या देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है ऐने नूर, तेरा सब घराना नूर का। कोई ना है? तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है ऐने नूर, तेरा सब घराना नूर का। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में या देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। हेरा কইছে এইভাবে, আর কাজী নজরুল কইছে শুদ্ধভাবে। আয় রে সাগর আকাশ বাতাস, আরে নবীর রিসালাতের পক্ষে কয় না রে, সিরাতের পক্ষে কয় না। আয় রে সাগর আকাশ বাতাস, আর গাইবান্ধার এক শিল্পী ব্রহ্মপুত্র নদীর ধারে বসে কইছে, ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা। হায় হায় ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা। উম্মত হইয়া চিনিলাম না নবীকে, চিনিলাম বনের হরিণী। এক একজন এক এক ভাবে কইছে, কেউ ভাটিয়ালি সুরে, কেউ কাওয়ালি সুরে, কেউ বাঙালি সুরে। কাজী নজরুল বলেছেন, আয়ের সাগর আকাশ বাতাস। মারহাবা কইতেন না, মাশাআল্লাহ কইতেন না। এই জন্য অনেক হুজুররা আমার নাম দিছে ভ্যারাইটিজ স্টর। মানে এইটা এমন একটা দোকানদার, এটার সাদার খুললে সব পাইবেন, কাওয়ালিও পাইবেন, বাঙালিও পাইবেন, বাটিয়ালিও পাইবেন। ওই যে সাইকুলা দিছে কইতেছে অলরাউন্ডার, খালি কই না তাই না চাকরি আমি না জানি, আসলে আমার কোমরে ব্যথা, কথা কয় না, ঠিক না? আমাদের দেশের কওমি মাদ্রাসার ছেলেদের প্রতিভা নষ্ট করবেন না, এদের প্রতিভা যত্ন করবেন ইনশাআল্লাহ। আলিয়া বলেন আর কওমিয়া বলেন, আমার দেশের সুশিক্ষার ছেলেদের কণ্ঠে আল্লাহ এমন প্রতিভার আগুন জ্বালায় দিয়েছে, বাতিলকে দমন করতে আধা ঘন্টা সময় লাগবে না, ঠিক কিনা বলেন? আসলে আমাদের ছেলেদেরকে গাইতে দেয় না, গাইতে গেলেই কিছু বিজা দরবেশ আর কয় সুর বাড়লা না, সুর বাড়লা না, সুর বাড়লা না, সুর বাড়লা না। আসলে হ্যাঁ যে কইতে পারে না সেটা কয় না, মরার ঘরের মরা আসলা বান্দর, এটা হিংসা করে, হ্যাঁ যে কইতে পারে না সেটা কয় না, কথা কয় না। এই তাহিরি মাহিরির খাওয়া থাকবো, কথা কয় না, খাওয়া থাকবো। সারা কোন হুজুরে দেখছো মায়া লোকের উন্না মাথা দিয়াইছে, লিপস্টিক দিয়াইছে, আয়া ডাক দেখে কল ব্যাঙে কালা ব্যাং মেলা। কথা কয় না। আমি ওরে ছোট বলতেছি না, আমি শুধু বলতে চাইতেছি ও যেগুলো বলে এর চাইতে বহুত পারদর্শী বর্ণওয়ালা কওমি মাদ্রাসার ছাত্ররা আছে, আলিয়া মাদ্রাসার ছাত্ররা আছে, এদেরকে একটা আলাদা গ্রুপ করেন না, মদিনার প্রেমে প্রেমিক হইতে দেন না, দেখবেন বেদাত দমন করতে যুদ্ধ লাগবে না। ওরা যে সংস্কৃতি চালু করেছে, হকের পক্ষে হকের ঝান্ডা হাতে তুলে নিলে নবীজির সিরাত কায়েম হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা?
এজন্য এই বাচ্চাদেরকে আগায় দেওয়া দরকার, ঠিক না ভাই? আল্লাহ আমাদেরকে সহিবুদ দান করেন, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। তো হযরত ওমর আইছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা এই তরবারিটা নিয়ে পিছনে দাঁড়াইছে। খুব খেয়াল করেন, যেটা বলতেছিলাম, মা হাওয়ার পক্ষে বাবা আদম নবীজির পক্ষে যখন কয়েকবার দুরূদ শরীফ পড়ছে, আল্লাহ বলতেছে হালাল হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। পিছনের কথাটা মনে রাখবেন। সাহাবীরা নবীকে প্রশ্ন করছেন, ইয়ার আম্মা জান আয়েশা, নবীজির চরিত্র সম্বন্ধে বলেন। আম্মা জান আয়েশা কি বলছেন? কানা খুলুকুহুল কোরআন। নবীজির সিরাত সম্বন্ধে জানতে চাও, চরিত্র সম্বন্ধে জানতে চাও, কোরআনটাই তো যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, সেই বাবা আদম, সেই বাবা আদম মা হাওয়াকে পাইছেন কার উসিলায়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায়। আমি আপনি ভালো আছি এখনো কার উসিলায়? নবীর উসিলায়। কার উসিলায়? নবীর উসিলায়। অতএব নবীর রাজনীতি যারা মানবে না, নবীর রাষ্ট্র ব্যবস্থা যারা কায়েম করতে চাইবে না, এরা যতই বলুক আমরা দেশকে ভালো করে সাজাবো, মনে রাখবেন কোরআনের নীতি ছাড়া দুর্নীতি দমন করা যায় না। কোরআনের নীতি ছাড়া দুর্নীতি দমন করা যায় না। রাস্তার মধ্যে সবচেয়ে বড় রাস্তা রেকর রাজপথ, হাঁসটার মধ্যে সবচেয়ে বড় হাঁসটা রেকর রাজহাঁস। কথা কয় না? রাজপথ, রাজহাঁস। মিস্ত্রিরে যারা এই যে কনস্ট্রাকশন কাজ করে, বিল্ডিং বানায়, হেগারকে রাজমিস্ত্রি। আর আমগো বাংলাদেশে কি কভাল পোড়া, ওই যে মিস্ত্রি কইলো, হেড মিস্ত্রি কইলো, মানুষ দেখে এইটা ভালাইস। আল্লাহ কইলো কোরআন দেখে জীবন চালাইস। আমরা কোরআনে এমন ভাবে দেহা শুরু করলাম, কোন দাড়িওয়ালা টুপিওয়ালা রাজনীতির কথা কইলেই, ইসলাম কায়েমের কথা কইলেই কয় এগুলো মাওলানা, এগুলো জঙ্গিবাদ, এগুলো রাজাকার। ইসলামী আন্দোলন কর্মীদেরকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তারাই মাওলানা, তারাই রাজাকার বলতে পেরেছে যারা অতীতে নিঃসন্দেহে রাজাকার ছিল। মোহতারাম হাজিরিন, এই রাজাকারের তোকমানিয়া, মৌলবাদের তোকমানিয়া, আমরা কি নবীজির সিরাতের পথ থেকে সরে দাঁড়াবো? কথা কয় না, সরে দাঁড়াবো? স্লোগান একটাই, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। আরে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, ভুলে গেছেন কেমন? ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনি। সমাধান সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খুঁজে নাও। সবাই ফিরে যাও খুঁজে নাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই ওমর কয়দিন আগে আমি খানেপুর বটতল এলাকায় আসছিলাম। হযরত ওমর ইসলামের কথা, ইসলাম কবুলের কথাটা বলেছিলাম। বাবা, আজকে আমি নুসকা আকারে, সাহাল নুসকা হিসাবে শর্টকাটে আমি বলে দেই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা কোন ওমর যিনি সানি বিচার করতে চাইতেছেন না, তরবারিটা নিয়ে মুনাফিকের কাছে দাঁড়ায় আছে। আরে বাবাজি, এই ওমর নবীজিকে হত্যা করার জন্য আসছেন বিষাক্ত তরবারি নিয়ে। কিন্তু আসার পথে বন্ধু নাইমের সাথে দেখা হলো। বন্ধু নাইমের কাছ থেকে বোন মুসলমান হওয়ার কথা জানলো। বোনের বাড়িতে গেল। বোনের বাড়ি থেকে ঘরের ভিতর থেকে যখন আওয়াজ আসছে, তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, হযরত ওমর ধমক দিয়ে বললেন কিসের আওয়াজ? ওমরের বোন ডাক দিয়ে বললেন এটা কালামে পাকের আওয়াজ। কার কালাম? ওমরের বোন বললেন আল্লাহর কালাম। কোন আল্লাহ? ওমরের বোন বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরে বাবাজি, হযরত ওমর বোনের মুখে কথা
শুনিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন ফাতেমাকে চপলাঘাত করলেন, আঘাত করলেন, চাবুক মারলেন। ওমর বোন রক্তাক্ত অবস্থায় থাকিয়াই ভাঙা হাত নিয়াই ওমরের চাবুকটা হাত দিয়ে পেঁচায় ধইরা কান্দার ডাক দিয়ে বলে, ভাই ওমর, বুঝতে পেরেছি কোরআন মানার কারণে, ইসলামের কাছে ইসলামের সুশীতল ছায়া গ্রহণ করার কারণে ভাই ওমর তুমি আমাকে মারতে আসছো, মারতে মারতে মেরেই ফেলবা। তবে আমি তোমার বোন ফাতেমা হইয়া বলি, এইভাবে তিলে তিলে মারিয়া আমারে মারার দরকার নাই। আমি নবীজির সিরাতকে যেভাবে মেনেছি, আমি নবীজির উপরে নাজিল হওয়া ওহীর বিধান যেভাবে মেনেছি, ও ভাই ওমর আমারে মারতে মারতে যদি মেরে ফেলে দাও, আমি জীবন দিতে রাজি, কোরআন ছাড়তে রাজি নাই। আর মেয়েরা আপনার তোমার ফাতেমা ডাক দিয়ে বললেন, আমারে এইভাবে আমার তিলে তিলে মারার দরকার নাই, তোমার কোমরে তরবারি দেখা যায়, এই তরবারিটা দিয়ে আমার কল্লাটা কেটে দাও। ইসলামের পক্ষে আমি দিতে কেটে দিতে রাজি আছি, কল্লা ছাড়তে রাজি নাই। আমার মুহাম্মদ আর মুহাম্মদ নবীর আল্লাহ। হযরত ওমর দেখলেন যে বাপরে বাপ, সাংঘাতিক কথা, জীবন দিতে চায় কিন্তু ইসলাম ছাড়তে চায় না, কোরআন ছাড়তে চায় না। দিবিনি বোন, এই কোরআনটা আমার একটু পড়তে দিবিনি? হযরত ওমরের বোন ডাক দিয়ে বলতেছেন, ভাইয়া এই কোরআন পড়তে গেলে এমনি ধরা যায় না, পবিত্রতা অর্জন করা লাগে। ভাইরা আমার, আল্লামা গরিবুল্লাহ মাসরুর ইসলামাবাদী রাহমাতুল্লাহি আলাইহি আশারে মুবাশশারা নামক একটা কিতাব আছে, আপনারা তদন্ত করে দেখবেন, তাহকিক করে দেখবেন। গরিবুল্লাহ মাসরুর ইসলামাবাদী রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, ওমরকে ওমরের বোন বললেন, ভাই ওমর এইভাবে কোরআন ধরা যাবে না, কোরআন ধরতে গেলে একটা বিধান মানা লাগে। বলে কি বিধান? ওমরের বোন বললেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআন পবিত্রতা ছাড়া ধরা যায় না, পবিত্রতা অর্জন করা লাগে। ওমর বললেন, কেমনে পবিত্রতা অর্জন করব? ডেকে ডেকে বলতেছে, ভাই মনে যদি কষ্ট না নাও, যদিও কুয়ার থেকে আমার পানি তুলতে কষ্ট হবে, আমি কুয়ার থেকে পানি তুলিয়া আমি বোন তোমার ওযু বানায় দেব, আমি তোমার পবিত্রতা শিখায় দেব। এবার হযরত ওমর বললেন, ঠিক আছে দাও, আমার ওযু বানায় দাও। আমার ভাইরা, আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইলেন, দেখ 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 ওমরকে, ওমরের বোন ফাতেমা কেমনে ওযু করে দেয়। জিবরাইল আমিন দেখে ডাক দিয়ে কয়, ইয়া আল্লাহ আপনি কি খুশি হয়েছেন নাকি? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরাইল আমার হাবিবের কাছে আমার সালাম পৌঁছে দিয়ে বলে দাও, আমি আল্লাহ পাক হাসর ময়দানে কোনো ভাই আর বোনকে একসাথে জান্নাত দেব না, তবে আমি আল্লাহ তাআলা এখনই সিদ্ধান্ত নিলাম, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যদি দুনিয়ার কোনো ভাই আর বোনকে একসাথে জান্নাত দেই, আমি আল্লাহ খাত্তাবের ছেলে ওমর, খাত্তাবের মেয়ে আর তার বোন ফাতেমাকে, ওমর আর ওমরের বোন ফাতেমাকে একসাথে জান্নাতে দিয়ে দেব। जिब्राइल आमीन नबीर काছে এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ आपके लिए बड़ा खुशखबरिया है, আপনার জন্য বহুত বড় সুসংবাদ। নবী বললেন, क्या? ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক বলছেন ওমর আর ওমরের বোন একসাথে জান্নাতে ঢুকবে। নবী বললেন, জিব্রাইল এটা কেমন করে সম্ভব? ওমর তো এখনো কালেমা পড়ে নাই, বোন ফাতেমা কালেমা পড়েছে, ইসলাম কবুল করেছে। জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ রেডি থাকেন, ওমর ওমরের বোন ফাতেমার সাথে আপনার দরবারে আসতেছি। আইরে সাগর আকাশ বাতাস
বলেন আয়ের সাগর আকাশ বাতাস। মাঝখানে আমি কইছিলাম আমি ওয়াজের মাস্টার, কত হুজুর আমারে গাইলেছে, ওয়াজের মাস্টার হইছে, এখন আবার কয় না ও ভাইও ঠিক কই, কথা কয় না। দেখবেন মায়া লোক, কিছু মায়া লোক আছে সেবা ভত্তা করে একরমের সাপ, এই বেডি আলু ভত্তা করবো, মুখ লড়াইতেছে, কি যে মজা, কথা কয় না। এই কবুলের মালিক কেডা? তাও দেখুন না, আয়ের সাগর আকাশ বাতাস। না ডরাইতেছেন আপনারা, বলেন না আয়ের সাগর আকাশ বাতাস। হযরত ওমর এবার বোন ফাতেমার সাথে যাইতেছে, যাইতেছে পাশে বীর আমির হামজা দাঁড়ানো, বসা, ডাক দেখো হুজুর ওই যাইতেছে। বাতিদা মোহাম্মদ আপনি টেনশন করেন না, ওর আজ গাইতে দেন, ওর হেডামগিরি ছুড়ে দিব, ও যদি কোনো বেয়াদবি করে তো খবর আছে। নবী ডাক দিয়ে কয় চাচা ওমরের সম্বন্ধে আমাকে আল্লাহ যা জানাইছে আপনি তা জানেন না। সুবহানাল্লাহ কোন কিতাবের লিখক লিখে হযরত ওমর ওই যে পোলা মাইয়া মারা গেলে, ছোট বাচ্চা মারা গেলে বাপে যেমন হাতের তালুতে নেয় না, এরকম তরবারিটা হাতের তালুতে নিয়া গরিবুল্লাহ মাসরুল ইসলামাবাদী লেখেন যে তরবারিটা এরকম মরা বাচ্চার মতন হাতে নিয়া হযরত ওমর নবীদের কাছে আইছে, আসা নবীজির চেহারার দিকে তাকাইয়া কান্দার ডাক দিয়ে কয় হুজুর হুজুর আমি খুনি, আপনি আমি ওমরের খুনিকে, আমি ওমর খুনিকে মাফ করে দেন। নবী বলতেছেন ওমর তুমি কারে খুন করেছ? ওমর কয় ইয়া রাসূলুল্লাহ প্রতিমধ্যে বন্ধু নাইমের সাথে যদি দেখা না হইতো, আপনার মতন সুন্দর চেহারার মানুষ নবীটারে আমি মাইরা ফালাইতাম, তাই আমি খুনি, আপনি আমাকে মাফ করে দেন। আর এই তরবারিটা জমা নেন, যেই তরবারি দিয়ে আপনার কল্লা কাটতে আসছিলাম, প্রতিমধ্যে কোরআন শুনে মন চেঞ্জ করে ফেলেছি সিদ্ধান্ত, হুজুর এই তরবারিটা আপনি জমা নেন, আপনার কল্লা কাটতে আইসা আমার কল্লাটাই ইসলামের পতাকার নিচে নত করে দিলাম। নবীজি তরবারিটা নিয়া একটু দেরি করলেন না, নিজেই দাঁড়াইলেন, দাঁড়াইয়া আল্লাহ রসুল ওমর মুসলমান হইছে এই খুশিতে আত্মহারা হইয়া নবী হাতটা মুষ্টি বান্ধিয়া নবী নিজেই বললেন লিল্লাহি তাকবীর, সাহাবীরা জোরে বললেন আল্লাহু আকবার। জিবরাইল আমিন হাজির হইয়া ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ তাকবীর বন্ধ করবেন না, ওমর ইসলাম কবুল করছে এই খুশি আপনিও হইছেন, তাকবীর দিয়েছেন, আপনাদের সাথে ফেরেশতারাও আসমানের উপরে ওমরকে নিয়ে স্লোগান দিচ্ছে। নবী এই কথা শুনে এত জোরে তাকবীর দিলেন বাবা, ওই দিন আরশের খুঁটি পর্যন্ত নড়ে উঠেছিল। আজ আমি এই পলাশ কোঅপারেটিভ মসজিদ মাঠ প্রাঙ্গণ হইতে ঐতিহাসিক 52তম ইসলামী মহাসম্মেলনের 7 দিন ব্যাপী শেষ রজনীতে আমিও আপনাদেরকে নিয়ে কোরআনের রাজ কায়েমের পক্ষে স্লোগান দেব, দেখব কার কেমন শক্তি আছে ইসলামের পক্ষে। সমস্ত শক্তি কণ্ঠের কাছেই না বামরামের মসনদে আগুন ধরানোর নিয়ত করে আমি বলবো নারে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, কোরআন হাদিস যেখানে। এবার যখন স্লোগান দিয়ে দিলেন আল্লাহর নবী বললেন বেলাল আজান দাও, বেলাল আজান দিয়ে দিলেন। নবী বললেন ওমর নামাজের ওয়াক্ত হয়ে গেছে, খুব খেয়াল করবেন নামাজের ওয়াক্ত হয়ে গেছে, যার যার ঘরে দেয় নামাজ আদায় করো। ওমর কয় ইয়া রাসূলুল্লাহ কেন ঘরে দেয় নামাজ আদায় করবেন? বলে আবু জেহেলের চরিত্র ভালো না, আমাদেরকে নামাজে পাইলে মরা উঠেন নারী ভুড়ি দিয়া চাপ দেয়, গলায় ফাঁস লাগায়, বিভিন্ন ধরনের অত্যাচার করে। ওমর ডাক দিয়ে কয় হুজুর ওই দিন আর নাই, আমি ওমর
ইসলাম কবুল করে ফেলেছি, আজকে থেকে এখন থেকে মুসলমানদের ইসলামের শরীয়তের বিধান মোতাবেক সালাত কায়েম করার লক্ষ্যে আপনার সিরাতের মাধ্যমে আমি ওমরের প্রচেষ্টায় প্রথম জামাতের সাথে নামাজ আদায় হবে। ইতিহাস খুলে দেখেন, সালাত কায়েমের লক্ষ্যে জীবনের প্রথম জামাতের সাথে নামাজ অনুষ্ঠিত হয়েছে ওমর যেদিন ইসলাম কবুল করেছে। ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমামতি করবেন আর আমি ওমর পাহারা দেব, কেউ যদি বাধা দিতে আসে তার কল্লাটা আলাদা করে ফেলব। হে নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন চালাও না? কথা কানা, কথা কানা। হে নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন চালাও না? আল্লাহু আকবার। বাজানরা আমার বন্ধুগণ, হযরত ওমর যখন এই ঘোষণা দিলেন, জিবরাইল আমিন হাজির হইয়া ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ওমরের শুধু নাম ওমর না, ওমরের নামের সাথে আরেকটা নাম আল্লাহ দিয়ে দিয়েছে, তার নাম শাইখুল ইসলাম। বাজান উম্মতের আলেমরা আরো বলেন ওমরের আরো নাম আছে, আর একটা নাম হইল মেজাজে ওহী, মেজাজে ওহি। এবার আসেন সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুনাফিককে ডাক দিয়ে বলতে, রাসূলুল্লাহর সিরাতের সিদ্ধান্ত তুই মানুষ নাই, আমার কাছ থেকে সানি রায় নিতে আইছ, ঠিক আছে তুই আগায় আয়। এবার যখন আগায় আইছে, হযরত ওমর ধারালো তরবারি বাইর কইরা এই মুনাফিককে আল্লাহু আকবার বইলা বডি থেকে কল্লাটা আলাদা করে ফেলেছে। আর ওমর বলতেছে, রাসূলুল্লাহ সিদ্ধান্ত বিচার যারা মানতে পারে না, তারা মুসলমান হইয়া তাদের মাথাটা বডির সাথে রাখতে পারে না, তাদের স্বামী বিচারের রায় এইভাবে দিতে হয়। বাজান এবার লোকেরা বলা বলি শুরু করলো, ওমর একজন মুসলমানদের মাইরা ফেলাইলো, চতুর্দিক দিয়ে বদনাম হয়ে গেল। আল্লাহ পাক মেজাজে ওহির ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, হাবিব আমার, ফালা ফালা রাব্বিক, আমি রব আমার কসম করে বলতেছি, তারা কখনোই পূর্ণাঙ্গ মুমিন না যারা আমার হাবিবের সিদ্ধান্তকে মেনে নিতে পারে না। এবার বলেন তো দেখি, আমার আপনার নেতাকে বিশ্বনবী মুস্তাফা, আমি বলবো আমার নেতা তোমার নেতা, আপনারা বলবেন বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, মনে আছে কিনা জানি না, বীর আমির হামজাকে আব্বা আম্মা কয়া ডাক দেয় নবী। শেষ কথা ফিনিশিং দিয়ে দিচ্ছি, শোনেন কোন নবীর সিরাত আপনারা শুনতে আছেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাতিজা তুমি ঘুমাও, আমি যাই শিকার করতে যাই। আমির হামজা হরিণ শিকার করতে যাচ্ছেন, এদিক দিয়া নবীজি সিদ্ধান্ত নিছেন আমি আমার আল্লাহর পক্ষ হইতে তৌহিদের বাণী নিয়া একত্ববাদের ঘোষণা নিয়া আবু জেলের কাছে যাওয়া। আবু জেলের কাছে যা আল্লাহ নবী দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। যখন এইভাবে বললেন, আবু জেল বলতেছেন তুমি আমার কাছে কেন আসছো? ডাক দিয়ে বলে, চাচা
আপনি মক্কার কাফেরদের লিডার, আপনি যদি কালেমা গ্রহণ করেন, ইসলাম কবুল করেন, মক্কার জমিনে ইসলাম তাড়াতাড়ি বিজয়ী হয়ে যাবে। আবু জাহেল বলতেছে আমি আসতেছি। ঘরের ভিতর থেকে আবু জাহেল চাবুক আনিয়া আল্লাহর হাবিব আল্লাহর হাবিব নবী মুহাম্মদকে এমন ভাবে আঘাত করলেন, আমার ভাইরা নবী মুহাম্মদকে ধাক্কা দিলেন, পাথরের সাথে আঘাত লেগে নবীজির কপাল ফেটে গেল, রক্ত পড়তেছে। বীর আমির হামজা চলে গেছে শিকার করতে। অন্যান্য দিন আমির হামজার হরিণ খুঁজতে হয়, কিন্তু ওই দিন নজর করে দেখি এক ঝাঁক হরিণ, মা হরিণ বাচ্চা হরিণ একসাথে আমির হামজার বাড়ির দিকে আসতেছে। আমির হামজা বলতেছে ব্যাপার কি? একটা হরিণ খুঁজতে আমার অনেক সময় লাগে, আজকে এত হরিণ একসাথে আমাদের এলাকার দিকে কোথায় আসে? আল্লাহ পাকের হরিণের জবান আল্লাহ খুলে দিলেন। হরিণ ডাক দিয়ে বলে আমির হামজা কেন তুমি আমাদেরকে ধরতে আসতেছ? আমরা তো এমনিতে আমাদের পক্ষ থেকে এক নজর তোমাদের এলাকায় তোমাদের বাতিজা মুহাম্মদ নবীরে দেখার জন্য রওনা দিয়েছি। আমির হামজা বলতেছে ব্যাপার কি? এক হরিণ ডাক দিয়ে বলে তুমি মনে খবর পাও নাই, আবু জাহেল তোমার বাতিজা মুহাম্মদকে মেরে চামড়া ফাটাই দিছে। এই জন্য আমির হামজা মুহাম্মদ শুধু তোমাদের মানবতার রহমত নয়, আমরা কুল মাখলুকাত জীবজন্তুর জন্য রহমতের নবী। আমরা হরিণ মুহাম্মদকে দেখতে যাচ্ছি। বাবার নবীর সিরাত গ্রন্থের কিতাব সাক্ষী দেয়, আল্লাহর নবীর চাচা আমির হামজা বাতিদা রক্তাক্ত হওয়ার খবর শুনিয়া যখন ঘোড়ার উপর উঠিয়া ঘোড়ার লাগাম ধরে টান দেয়, আমির হামজা বলে পৃথিবীর মানুষ কোনদিন আমার ঘোড়া এত দৌড়ায় নাই। ওই দিন মুহাম্মদের খবর শুনিয়া ঘোড়া যেভাবে দৌড়ায়, তার মানে ঘোড়াও বলতেছিল আমির হামজা নবী মুহাম্মদ শুধু হরিণের নবী না, তোমাদের নবী একার না, আমরা ঘোড়ার জন্য নবী রহমাতুল লিল আলামিন। বাইরে আমার আল্লাহ নবীর চাচা বীর আমির হামজা চলে গেলেন। লম্বা কথা শর্ট করে দিলাম, যাইয়া দেখে আমির হামজার স্ত্রী কাঁদতেছে। আমির হামজা ঘোড়া থেকে নামিয়া বলে কি হইছে রে বিবি? বিবি বলে মুহাম্মদের মা নাই, বাবা নাই, তাই বলে কি মুহাম্মদের কেউ নাই? আবু জাহেলের কত বড় সাহস, এইভাবে আমাদের বাতিজা মুহাম্মদকে মাইরা রক্তাক্ত করে দিল। আমির হামজা ডাক দিয়ে কয় বিবি রে তোর বলতে হবে না, বাতিজা মুহাম্মদ সম্পর্কে বলে হবিবি বইলা দিছে। আরে বিবি তুই আমারে ছেড়ে দে, এই নে ঘোড়া বুঝে নে, আমি যাচ্ছি আবু জাহেলের বদলা গ্রহণ করব। আমির হামজার স্ত্রী বলে স্বামী যতক্ষণ পর্যন্ত আবু জাহেলের রক্ত বাইর না করতে পারবা ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে কথা বলবো না, আমার মুখে হাসি ফুটবে না। আমির হামজা বলে যা যা কথা দিলাম বিবি, আবু জাহেলকে আমি রক্তাক্ত করবই করব। আল্লাহ নবীর চাচা বীর আমির হামজা আবু জাহেলকে মারার জন্য রওনা দিয়েছে। প্রতিমধ্যে যখন আল্লাহর নবী রক্তাক্ত অবস্থায় পড়ে থেকে কান্দে, আমির হামজা নবীর কাছে যে রক্ত মুছে দেয়, ডাক দিয়ে বাতিজা মুহাম্মদ আর টেনশন নাই, তোমার চাচিরে কথা দিয়ে ফেলেছি, আবু জাহেলের রক্ত বের না করা পর্যন্ত আমি বাড়ি ফিরবো না। দেখেন আমার আপনার নবী কেমন রহমতের নবী। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা অর্থাৎ মুহাম্মদ নবী চাচা আমির হামজার হাত ধরলেন, ধরিয়া বলতেছেন চাচা চাচির খুশি চাও না আমার খুশি চাও? বলে দুজনের খুশি চাই। আমার ভাইরা আমার আপনার নবী ডাক দিয়ে বলতেছেন চাচা যদি চাচির মুখে আর আমার মুখে হাসি ফুটাইতে চাও, আমি খুশি হইলে চাচি খুশি হইয়া যাইবে। চাচা আবু জাহেলের রক্ত বাইর করা দরকার নাই, আপনি যদি কালেমা পড়ে সাংঘাতিক যুদ্ধবাজ তীরন্দাজ শিকারী মানুষ, আপনি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আমি নবী মুহাম্মদ খুশি হয়ে যাব। বীর আমির হামজা ডাক দিয়ে বলতেছেন বাতিজা মুহাম্মদ ঠিক আছে যা, ওয়াদা দিয়ে দিলাম আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম।
মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আর লম্বা নয়, সেই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন একসাথে, দুইজনের মাকবারা একসাথে মদিনায় উহুদ পাহাড় বরাবর, উহুদ পাহাড় বরাবর থেকে একটু কর্নারে আল্লাহ তাআলা তার এই গোলামকে প্রতিটা বছর তাদের কবর জিয়ারত করার তৌফিক দান করে। এবারও পহেলা মার্চের দিকে চলে যাব, আমির হামজার কবর থেকে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার কবর থেকে এখনো পর্যন্ত জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। কথা দিচ্ছি বন্ধু, আমি আপনাদের জন্য দোয়া করব, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকে দেখে কারা কারা ওয়াদা দিতে পারেন আমার নামাজ, আমার কুরবানি, আমার রোজা, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার যুদ্ধনীতি, আমার শিক্ষানীতি, আমার চাল চলন, উঠা বসা, লেনা দেনা সব কিছু হবে নবীর সুন্নাহ মোতাবেক। কারা কারা রাজি আছেন দু হাত তুলে দেখান। আয়ের সাগর আকাশ বাতাস